ও স্নেহের 2026 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনের ক্লাস 10 আমার প্রিয় ও স্নেহের ক্লাস 10-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনের ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ 2026 সালের। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখে নাও, প্রথম রয়েছে একের দাগে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো প্রশ্নে। মানে 1 করে 1 × 8 = 8। চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলে চোখ মুদে যায়, সেটি কী ধরনের প্রক্রিয়া? উত্তর হবে প্রতিবর্ত প্রক্রিয়া। লজ্জাপতি পাতা ছুলে মুদে যায়, এটি কী ধরনের চলন? উত্তর হবে সিসমোনাস্টিক। TSH খরিত হয়, উত্তর হবে পিটুইটারি গ্রন্থি থেকে। একটি N2 বিহীন ফাইটো হরমোন হলো, উত্তর হবে GA অর্থাৎ জিব্রেলিক অ্যাসিড। ব্যক্তির দেহের ভারসাম্য নষ্ট হলে মস্তিষ্কের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তুমি মনে করো? লঘু মস্তিষ্ক। থাইমিনের পরিবর্তে যে N2 যুক্ত ক্ষারটি RNA-তে থাকে, উত্তর হবে ইউরাসিল। পরের প্রশ্ন, কোন জীবের দেহকোষের সংখ্যা N = 12 হলে তার জননকোষ ক্রোমোজোমের সংখ্যা হবে? উত্তর হবে 6। DNA সংশ্লেষ ঘটে কোন দশায়? উত্তর হবে S দশায়। পরে রয়েছে 2-এর দাগে, নিচের প্রশ্নগুলি সম্পূর্ণ বাক্য উত্তর প্রশ্নে। মানে 1 করে 1 × 9 = 9। একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ দাও। উত্তর হবে অ্যাসিটাইলকোলিন। উত্তর হবে অ্যাসিটাইকোলিন। উত্তর হবে অ্যাসিটাইকোলিন। তাহলে বানান লিখবে অজবলকার দন্তস্বয়সী টয়াকা হর্ষই ল কয়কার লয় অ্যাসিটাইকোলিন। নেক্সট, আচার্য জগদীশচন্দ্র বসু আবিষ্কৃত একটি যন্ত্র হলো কেসকোগ্রাফ। এটা ঠিক তাহলে সত্য লিখব। পতমভূত উদ্ভিদে ড্যাশ চলন দেখা যেতে হবে ক্রোমোনাস্টিক। IAA এর সম্পূর্ণ নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। INDOLE ইন্ডোল অ্যাসিটিক। ACETIC অ্যাসিটিক অ্যাসিড। ACID অ্যাসিড। মানুষের রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা কত? সাধারণত 80 থেকে 120 মিলিগ্রাম বা 100 মিলি রক্ত। নেক্সট হচ্ছে প্যারামিসিয়ামের গমন অঙ্গ হলো প্লাজেরা। সত্য না মিথ্যা? উত্তর হবে মিথ্যা, কারণ এর গমন অঙ্গ হচ্ছে সিলিয়া। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কোন রোগ হয়? উত্তর হবে ক্যান্সার। তাহলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কোন রোগ হয়? উত্তর হবে ক্যান্সার। পরের প্রশ্ন তোমাদের রয়েছে, মাইক্রোস্কোপের নিচে এল আকৃতি ক্রোমোজোম দেখলে তুমি তাকে সাবমেটাসেট্রিক রূপে চিহ্নিত করবে। সত্য না মিথ্যা? উত্তর হবে সত্য। সমসমস্ত ক্রোমোজোমের জোটবদ্ধ হওয়ার ঘটনাকে ড্যাশ বলে? উত্তর হবে সিনাপোসিস। ভালো করে দেখে নাও। তারপর হচ্ছে 3-এর দাগে, নিচের প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্যতে যে কোনো 4টি প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 4 = 8। তারপর হচ্ছে 4-এর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 3 = 15। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ক্লাস 10-এ পড়ছে। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।